ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم কোন জিনিস মানুষরে তোরা এ যুবক ভাই মুরব্বী বাবা পর্দার আড়ালের মা এই ইনসানের দলেরা কোন জিনিস তোমারে আল্লাহর গুণগান গাওয়া থেকে আল্লাহর জিকির করা থেকে আল্লাহর ইবাদত করা থেকে তোমারে গাফিল কইরা রাখছে। আমরা সবাই দুঃখার মধ্যে পড়ে আছি, সবাই দুঃখার মধ্যে পড়ে আছি। কেমন দুঃখা আসলে বান্দা আমরা তো আসল তয়া নকল নিয়া দৌড়াদৌড়ি করতেছি। আসল নিয়া নকল নিয়া দৌড়াদৌড়ি করা এটা বুদ্ধিমানের কাজ নাকি বোকামির কাজ? আরো জোরে বলেন কিসের কাজ? আসল তয়া নকল নিয়ে দৌড়াদৌড়ি করলে বোকামির কাজ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে সুন্দরভাবে একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনাটা হলো বান্দা আমরা যে বুকার স্বর্গে বাস করতেছি, কেমন বুকা আপনারাই বলেন তো দেখি, আমাদের আসল ঠিকানা দুনিয়াতে নাকি আখেরাতে? আরো জোরে বলেন, আমাদের আসল ঠিকানা হলো আখেরাতে। বান্দা দুনিয়ার জমিনে অল্প একটা জিন্দিগির জন্য আল্লাহ পাঠাইছে। আসল জিন্দিগি হলো বান্দা ওই যে আখিরাত, কিন্তু আখিরাত হলো আসল, দুনিয়া হলো নকল। নকল জিন্দিগি নিয়ে আমরা অনেক মস মস্তি নিয়ে জিন্দিগি কাটাইতেছি। আসলে বান্দা তুমি শুনো, আমরা সবাই বুকার স্বর্গে বাস করতেছি। আল্লামা তারিক জামিল সাহেব একটা ঘটনা সুন্দরভাবে বলছেন। ঘটনাটা এমন যে আল্লামা তারিক জামিল সাহেব দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন কেমন বুকার স্বর্গে বাস করতেছি। আগেকার যুগে মানুষ শিকারের জন্য জঙ্গলায় বের হইতো কি হয় না? এখনো জঙ্গলার মধ্যে শিকারীরা তীর ধনুক নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকে শিকার করার জন্য পশু পাখি শিকার করবে, হরিণ শিকার করবে, জঙ্গলার হালাল যে বস্তুগুলা ওইগুলাকে শিকার করবে। এক আল্লাহর বান্দা তীর ধনুক নিয়ে জঙ্গলার ভিতরে ঢুইকা গেছে শিকার করার জন্য, পশু পাখি শিকার করবে। আল্লাহর বান্দাটা বোকা ছিল। কি ছিল? বোকা ছিল। কেমন বোকা? আল্লাহর বান্দা জঙ্গলার ভিতরে ঢুইকা গেছে পশু শিকার করবে। পশু শিকার করতে গিয়া যখন দেখে তীর ধনুক নিয়ে এগুলা নিয়ে বাহির হয়ে গেছে, জঙ্গলাতে ঢুইকা গেছে। জঙ্গলার ভিতরে আচ্ছা বলেন তো দেখি, জঙ্গলার ভিতরে যে পশু পাখিগুলা পশু পাখির উপরে তীর নিক্ষেপ করবেন নাকি পশু পাখির ছায়ার মধ্যে তীর নিক্ষেপ করবে? হ্যাঁ, কথা বুঝেননি? আল্লাহর বান্দা বোকা বান্দা তীর ধনুক নিয়া জঙ্গলার ভিতরে শিকারের জন্য পাখিগুলা আকাশ দিয়া উড়ে যাইতেছি। এখন বলেন তো দেখি, ওই আকাশ দিয়া যে পাখিগুলা বসে আছে উড়ে উড়ে যাইতেছে, ওই যে পাখিগুলার উপরে তীর ধনুক ছাড়বে নাকি পাখিগুলা যে উপরে যাইতেছে? পাখিগুলা উড়লে কিন্তু পাখির ছায়াগুলো নিচ দিয়া উড়ে। হয় না? হয় না এরকম? আমি যখন হাঁটি আমার
সাথে সাথে আমার ছায়াগুলো এরকম ভাবে হাঁটতে থাকে। আল্লাহর বান্দা বুকে বান্দা তীর ধনুক নিয়া ওই যে আকাশ দিয়া পাখিগুলা উড়তেছে, ওই পাখির উপরে তীর ধনুক না চাইরা পাখির নিচে যে ছায়াগুলা যাইতেছে ওই ছায়ার মধ্যে তীর নিক্ষেপ করতেছে। আপনারাই বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি ওই পাখির উপরে তীর নিক্ষেপ না কইরা, বন্দুকের গুলি পাখির উপরে না চাইরা ওই পাখির নিচের ছায়ার মধ্যে যদি নিক্ষেপ করে, কিয়ামত পর্যন্ত যদি তীর নিক্ষেপ করে, তাহলে পাখি শিকার করতে পারবে? বান্দা যদি না হয় তাহলে আমরা ওই বোকা বান্দার মতো। আখিরাত হলো আসল, আখিরাত হলো আসল, আখিরাতের ছায়া হলো বান্দা দুনিয়া। বান্দা ওই বান্দা যেমন পাখির উপরে তীর নিক্ষেপ না করিয়া ছায়ার মধ্যে নিক্ষেপ করতেছে, ওই বিষয়টাকে আমরা যাই না বুঝা তারে আমরা বোকা বলতেছি। ঠিক এমনি ভাবে আমরাও বান্দা আখিরাতকে বুইলা আখিরাতের যেই ছায়াটা আছে ওই ছায়া অর্থাৎ দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। আপনারাই বলেন তো দেখি, যারা আখিরাত হলো আসল, দুনিয়াটা হলো আখিরাতের নকল একটা ছায়া, দুনিয়ার নকল ছায়ার পিছনে আমরা সবাই ছুটতেছি। আমরা জ্ঞানী নাকি বোকা? আরো জোরে বলেন, জ্ঞানী নাকি বোকা? এই কারণে বান্দা, যদি তুমি জ্ঞানী হইতে চাও, যদি তুমি জ্ঞানী হতে চাও, হিকমতওয়ালা হতে চাও, তাহলে বান্দা আখিরাত মুখী হতে হবে। কিভাবে আখিরাতের কামাই গুলা করতে পারবা, ওই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার নকল জিন্দেগিতে চলতে হবে। কারণ বান্দা দুনিয়ার জমিনটা আসল না নকল? আরো জোরে চিল্লায় বলেন, আসল না নকল? এই কারণে বান্দা দুনিয়ার জমিন আসল না নকল, এই নকল জিন্দেগির পিছনে আমাদের জিন্দেগিটা শেষ করে ফেলতেছি। সুতরাং বান্দা চিন্তা করার দরকার, গবেষণার করার দরকার, আমরা কত বোকার স্বর্গে বাস করতেছি। এই কারণে বান্দা, যুবক ভাই, মুরব্বী বাবা, এ কলিজার টুকরা পর্দার মা, আখিরাত মুখী হতে হবে। আখিরাত মুখী কেমনে হইবা? আখিরাত মুখী কি বান্দা মুখ দিয়া বললি চলবে না, কাজে কর্মে করতে হবে। নামাজের সময় হলে নামাজ পইরা না সাইরা, আরো জোরে বলেন, রমজান মাস আসলে রোজা রাইখা না না রাইখা, মানুষের বিরোধিতা কইরা না না কইরা, বান্দা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে না না করে, সন্তান হয়া মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে না না করে, বান্দা ওই বিষয়গুলা খেয়াল করে বান্দা চলতে হবে। কারণ বান্দা দুনিয়ার জমিন এমন একটা জমিন, যেই জমিনটা বান্দা আজকে আসো কালকে তুমি নাও থাকতে পারো। কারণ দুনিয়ার জমিনের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে, কিন্তু জীবনের কোনো গ্যারান্টি নাই। বান্দা যে কোনো মুহূর্তে তুমি আমি মরতে পারি। সুতরাং বান্দা আল্লাহর ভয়, আমি যে প্রথমে আপনাদের সামনে তালাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করব। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর ভয় ঢুকাইলি কি সব কিছু সমাধান? আমি বলবো 100% হ্যাঁ। যদি বলেন কিভাবে হুজুর, আমি বলবো, এ যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায়া শুনু।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। বান্দা সন্তান তার মা বাবার সামনে বেয়াদবি করতে ভয় পায় কি পায় না? ছাত্র তার উস্তাদকে বড় ভয় পায়। কেন? উস্তাদ যদি দেখতে পারে বেয়াদবি, তাহলে তার কপালে শুনিয়াছি। এরকম ভাবে ছোট তার বড়কে ভয় পায়। গরিব লোক সমাজের বড় দামি নামি লোককে বড় ভয় পায়। এই কারণে বান্দা তুমি ভয় পাও, প্রত্যেকটা কাজে কর্মে তুমি ভয় পাও। দোকানে একটা জিনিস ক্রয় করার জন্য যাও, জিনিসটা ভালো হবে নাকি মন্দ হবে তোমার ভিতরে ভয় থাকে কি থাকে না? এই কারণে বান্দা আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর ভয় ঢুকাও। কার ভয়? আল্লাহর ভয় ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ যুবক ভাই, তুমি যখন রাস্তা দিয়া হাইটা যাও, রাস্তার পাশে কিনারায় একটা গর্ত থাকলে ওই গর্তটা দেখে তুমি বড় ভয় পাও। যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার কি ব্যাপার, তুমি ভয় পাও কেন? যুবক বলে হুজুর, রাস্তার কিনারায় তো বিশাল বড় একটা গর্ত দেখা যায়, আর ওই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে। এই কারণে আমি ভয় পাইতেছি, কারণ সাপ বিচ্ছু যদি আমাকে কামড় মারে, অথচ গর্তের ভিতরে সাপ থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও বান্দা গর্তটাকে ভয় পাই কি পাই না? রাতের অন্ধকারে তুমি একলা নির্জন জায়গা থেকে এক জায়গায় চলে গেছো, গভীর রাত্র হয়ে গেছে, জায়গা থেকে আসার পথে একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাটা দেখে তুমি বড় ভয় পাও। বান্দা তুমি প্রত্যেকটা কাজে কর্মে বড় ভয় পাও। এ বান্দা তুমি সব ক্ষেত্রে তুমি ভয় করো, কিন্তু আল্লাহরে ভয় করো না কেন? আল্লাহর আযাব এবং গজব কিন্তু অনেক বড়। আল্লাহর জাহান্নাম বড় কঠিন, আল্লাহর আযাব এবং গজব বড় কঠিন হবে। সুতরাং বান্দা আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। বান্দা তুমি দুনিয়ার আগুনকে বড় ভয় পাও, জাহান্নামের আগুনকে তুমি কি ভয় করো না? কারণ বান্দা দুনিয়ার আগুনটা কেমন, আর আখিরাতে যে জাহান্নামের আগুন তোমাকে আমাকে জ্বালানো হবে, জাহান্নামটা গভীর কতটুকু তুমি জানোনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ ধরছে। বান্দা বৃষ্টির দিনে টাড়া পড়েনি, টাড়ার আওয়াজটা ছোট নাকি বড়? বিশাল বড় আওয়াজ হয়। এরকম ভাবে বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই মুহূর্তে যে আওয়াজটা হয়েছে কিসের আওয়াজ? ওই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি সবাই শুনছনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম, বিকট একটা আওয়াজ হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আওয়াজ শুনছো, এখন বলো তো দেখি এটা কিসের আওয়াজ হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না এটা কিসের আওয়াজ। আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া লও, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে, কয় হাজার?
70,000 বৎসর আগে জাহান্নামের কিনারা থেকে বিশাল বড় একটা পাথর জাহান্নামের কিনারা থেকে ওই যে জাহান্নামের কিনারা থেকে আজ থেকে 70,000 বৎসর আগে জাহান্নামের কিনারা থেকে পাথরটাকে নিক্ষেপ করছিল সারছিল 70,000 বৎসর পার হয়ে গেছে ওই যে আওয়াজটা হইছে জাহান্নামের তলদেশের মধ্যে তলায় গিয়া ওই পাথরটা পড়ছে 70,000 বৎসর পরে জাহান্নামের তলদেশের মধ্যে গিয়া পাথরটা পড়ছে এই জন্য এত বিকট একটা আওয়াজ হইছে এই ঘটনা দ্বারা কি বুঝলাম হাদিস দ্বারা কি বুঝলাম জাহান্নামটা অনেক গভীর কম হ্যাঁ 70,000 বছর লাগছে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর জাহান্নামের তলদেশের মধ্যে গিয়া পড়তে তাহলে গভীরটা মনে হয় আমাদের পিছনে যে পুকুরটা আছে এরকম হবে মেঘনা নদীর গভীরের মতো হবে যমুনা নদীর গভীরের মতো হবে পদ্মা নদীর গভীরের মতো হবে আটলান্টিক মহাসাগরের গভীরের মতো হবে বান্দা জাহান্নাম অনেক কঠিন এই কারণে জাহান্নামের ভয় ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই এই কারণে বান্দা দুনিয়ার জমিনে আমরা টাকার গরম পয়সার গরম অহংকার কোনো কিছুই দেখাবো না কারণ সবগুলা একদিন শেষ হয়ে যাবে সবগুলা একদিন খতম হয়ে যাবে তোমার মতো আমার মতো কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কত ক্ষমতাওয়ালা দুনিয়াতে ছিল আজকে তারা দুনিয়াতে নাই তাদের অস্তিত্ব হারায় গেছে সকালবেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা বান্দা তুমি এক অবস্থা সকালবেলা আরেক অবস্থা হয়ে যাইতে পারো বান্দা এই কারণে সবগুলা বাদ দিয়া আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা সাজানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সুতরাং বান্দা দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি আখিরাত হলো চিরস্থায়ী এই কারণে বান্দা কিতাবের মধ্যে পাইলাম দুনিয়াতে তুমি ব্যবধান করো সুন্দর এবং কালোর মধ্যে ব্যবধান করতে পারো দুনিয়া এবং গরিবের মধ্যে তুমি পার্থক্য করতে পারো বান্দা উচ্চ বংশ নিচ বংশ এগুলোর মধ্যে পার্থক্য করতে পারো কিন্তু মরণের পরে কোনো পার্থক্য নাই এটা বুঝানোর জন্য একটা ঘটনা টানবো কষ্ট হবে আপনাদের ঘটনাটা এই জন্যই বলবো কারণ দুনিয়ার জমিন এবং আখিরাতের জমিন দুনিয়ার জিন্দেগি এবং কবরের জিন্দেগি আকাশ পাতাল ব্যবধান দুনিয়াতে পার্থক্য হতে পারে কিন্তু আল্লাহর অধীনে যাওয়ার পরে কারো কোনো পার্থক্য নাই কারণ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আল্লামা তারিক জামিল সাহেব পাকিস্তানের এখনো উনি বেঁচে আছেন উনার শত শত হাজার হাজার কিতাব উনি লিখছেন শত হাজার হাজার কিতাবের মধ্যে একটা ঘটনা উনি উল্লেখ করেছেন বান্দা দুনিয়া এবং গরিবের মধ্যে শুধু দুনিয়াতেই পার্থক্য মরার পরে কোনো পার্থক্য থাকে না এটা বোঝার জন্য বলতেছি আল্লামা তারিক জামিল সাহেব সুন্দরভাবে ঘটনাটা বলছে তারিক জামিল সাহেব বলছেন উনি দিনের দাওয়াত দেওয়ার জন্য দেখবেন তো বাংলাদেশে যেমন এক জেলা থেকে আরেক জেলায় যায় এক গ্রাম থেকে আরেক গ্রাম যায় কি যায় না সিল্লানিয়া বান্দা এক জেলা থেকে আরেক জেলা এক বিভাগ থেকে আরেক বিভাগ এমনকি এক দেশ থেকে আরেক দেশে যায় কি যায় না ওনারা তো বড় বড় হাসতে বড় বড় উলামায়ে কেরাম
হাজার হাজার কিতাব ওনাদের। বর্তমান বিশ্বে কয়েকজন আলেম যদি তাকে, উনি একজন বড় মাফের একজন আলেম। উনি কিতাবের মধ্যে বলছেন, আমি যখন উনি বলতেছেন আল্লামা তারিক জামিল সাহেব যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য পাকিস্তান থেকে কাতারে রওনা দিলেন। কোথায়? আপনাদের সন্তানাদি কেউ, কারো বাবা, কারো মা, কারো ভাই বেরাদর, এরকম ভাবে দেখা গেল অনেকের আত্মীয় স্বজন কাতারে যায় কি যায় না। অনেকে কাজের জন্য যায়, অনেকে আবার ঘোরাফেরার জন্য যায়। আল্লামা তারিক জামিল সাহেব দিনের প্রচারের জন্য, দিনের কাজ করার জন্য বিশাল বড় একটা জামাত নিয়ে পাকিস্তান থেকে রওনা দিছে কাতারে। এয়ারপোর্ট নাইমা চইলা গেছে দিনের কাজ দেওয়ার জন্য। কয় দিনের চিল্লা? 40 দিনের চিল্লা। কয় দিনের চিল্লা? 40 দিন দিনের দাওয়াত দেওয়ার পর আল্লামা তারিক জামিল সাহেব দিনের দাওয়াত দেওয়ার শেষ হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে। এখন উনি ওনার বিশাল বড় জামাত নিয়া উনি আবার দেশে ফেরার জন্য, পাকিস্তানে আসার জন্য রওনা দিয়া দিস। যখন কাতারের এয়ারপোর্টের মধ্যে আসবে, এমন সময় এয়ারপোর্টে আসার সময় সুন্দর একটা বালাখানা, বিশাল সুন্দর বিশাল বড় একটা বালাখানা, একটা বিল্ডিং দেখছি। আল্লামা তারিক জামিল সাহেব বলতেছেন, হঠাৎ করে তমকে গিয়ে আল্লামা তারিক জামিল সাহেব ওই বিল্ডিংটা, বালাখানাটা দেখা দাঁড়ায় গেছে। আল্লামা তারিক জামিল সাহেব এত সুন্দর বিল্ডিং দেখা দাঁড়ায় গেছে। সাথের কাতারের একজন অধিবাসী উনি বলতেছি, হুজুর বুঝতে পারলাম না আপনি হুট করে দাঁড়ায় গেছেন, এর পিছনে রহস্যটা কি, কারণটা কি আমার জানা দেন। আল্লামা তারিক জামিল সাহেব বলতেছে, ওই যে একটা বালাখানা দেখা যায়, বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর বালাখানা। এত সুন্দর বালাখানা আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আমি চিন্তা করতেছি, দুনিয়ার মানুষ এত সুন্দরভাবে, এত আকর্ষণীয় ভাবে বালাখানা বানাইতে পারে সামান্য মেধা দিয়া। আর আমার আল্লাহ কত সুন্দর ভাবে না জানি জান্নাত বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত সুন্দর ভাবে না জানি জান্নাত বানাইছে। বিল্ডিং এর সৌন্দর্য দেখি আমি জান্নাতের সৌন্দর্য অনুভব করতেছি, আর চিন্তা করতেছি জান্নাত না জানি কত সুন্দর। এবার আল্লামা তারিক জামিল সাহেব সুন্দরভাবে বিল্ডিংটা দেখতেছেন, তাকায়া তাকায়া। সাথী কাতারের সাথী ভাইটা ডেকে ডেকে বলতেছেন, হুজুর এই বিল্ডিং এর একটা বিস্ময়কর একটা ঘটনা আছে, কাহিনী আছে। তারিক জামিল সাহেব বলতেছেন, কি ঘটনা, কি কাহিনী এর পিছনে? ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন, হুজুর ওই যে বালাখানাটা দেখতেছে, বিশাল বড় বালাখানা, অনেক সুন্দর ভাবে বানাইছে, লক্ষ কোটি কোটি টাকা দ্বারা বিল্ডিংটারে সাজাইছে। বাহির দিয়া যেমন সুন্দর, ভিতরে আরো ডাবলের সুন্দর। ওই বিল্ডিংটার মালিক কে হুজুর, আপনি কি জানেন? তারিক জামিল সাহেব বলতেছেন, আমি তো জানি না, আমি চিনি না বিল্ডিং এর মালিক কে। ওই কাতারের সাথী ভাই, কাতারের অধিবাসী লোকটা ডেকে ডেকে বলতেছেন, ওই বিল্ডিং এর মালিক হলেন এই কাতারের সবচাইতে বড় লোক, সবচাইতে বিজনেসম্যান ব্যক্তির ওই বালাখানাটা
সে নিজে অনেক খায়েশ করে আউশ করে হাজার হাজার টাকা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিংটারে বানাইছি। কিন্তু হুজুরের পিছনে হলো মায়াবী একটা ঘটনা, করুণ কাহিনী হয়ে গেছে। ওই ব্যক্তিটা যখন ওই বালাখানাটা বানাইছে, কোটি কোটি টাকা দ্বারা বিল্ডিংটারে বানাইছি, উদ্বোধন করবে। আমাদের বাড়িতে যদি ছোট হোক বড় হোক বিল্ডিং বানাই, উদ্বোধন করি কি করি না? করার পরে দেখা গেল এরকম ভাবে দেখা গেল আল্লামা তারিক জামিল সাহেবকে উনি বলতেছে, বিল্ডিংটা বানাইছে কোটি কোটি টাকা দ্বারা, কোটি কোটি টাকা দ্বারা বানানোর পরে এখন দিন তারিখ ঠিক করছি, অমুক দিন জুমার দিনে উদ্বোধন করবে, বিল্ডিং এর ভিতরে ঢুকবে হুজুর, বড় বড় মন্ত্রী মিনিস্টার, বড় বড় ব্যবসায়ী, বন্ধু বান্ধব সবাইকে এরকম ভাবে দাওয়াত দিয়ে আহ্বান কইরা ডিট ঠিক করে ফেলছেন, অমুক দিন অমুক তারিখে জুমার দিনে ডিট ফিক্স করে ফেলছেন। কিন্তু হুজুর সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু যেই দিন ওই বিল্ডিং এর ভিতরে ঢুকবে, ওই দিনে রাতে দেখা গেল জুমার দিনে ঢুকবে, বৃহস্পতিবারে দিন গিয়া রাতের বেলায় ঘুমের মধ্যে সবাই গিয়া দেখে, ঘুমের মধ্যে ওই আল্লাহর বান্দা কাতারের সবচেয়ে বড় বিজনেসম্যান, বড় বড় লোক, তার কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, উদ্বোধন করবে জুমার দিনে, রাত্রটা শুকাইলে গিয়ে উদ্বোধন করবে। রাতের বেলায় ওই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছি। এ বান্দা ঘটনা দ্বারা কি বুঝলাম? ওই কাতারের অধিবাসী বলতেছে, হুজুর কাতারের সবচাইতে বড় বিজনেসম্যান, সবচাইতে বড় বড় লোক, ওই বড় লোক ব্যক্তিটা উদ্বোধনও করতে পারে নাই, সে ইন্তিকাল করেছে। মজার কাহিনী কি জানেন হুজুর? আল্লামা তারিক জামিল সাহেব বলতেছেন, মজার কাহিনীটা কি বলো? ওই ব্যক্তি বলতেছে, মজার কাহিনীটা হলো সবচাইতে বড় লোক, সবচাইতে বড় বিজনেসম্যান ব্যক্তিটা যেই দিন মারা গেছে, ওই কাতারের সবচাইতে গরিব লোকটাও ওই দিন মারা গেছে। হুজুর যেই কবরস্থানের মধ্যে কবর খনন করছে, ওই কবরস্থানের মধ্যে সবচাইতে বড় লোক বিজনেসম্যান লোকটার কবর যেইখানে খনন করছি, এর পাশেই হলো ওই সবচাইতে গরিব লোকটা, যেই লোকটা মারা গেছে, যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না, সবচাইতে গরিব লোকটা, ওই লোকটার কবরটাও তার পাশেই খনন করছি। জানাজার নামাজ পড়ায়া সবচাইতে বড় লোক ব্যক্তিটাকে যে কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে ঢুকায়া দিছে, সবচাইতে গরিব লোকটাকেও তার পাশে 3.5 হাত মাটির ভিতরে ঢুকায়া দিছে। সবচাইতে বড় লোক ব্যক্তিটার কবরে যে বাঁশের ছাউনিগুলা দিচ্ছে, ওই গরিব লোকটার কবরে ওই বাঁশের ছাউনিগুলা দিছে। ওই ব্যক্তিটা যেমন সাদা কাপড়ে প্যাকেট হয়েছে, সবচাইতে গরিব লোকটাও সাদা কাপড়ে প্যাকেট হয়ে গেছে। সুতরাং বান্দা এই কথা দ্বারা বোঝা গেল, এ বান্দা সবচাইতে বড় লোক ব্যক্তিটার জায়গা 3.5 হাত মাটি নাকি আরো বেশি? বান্দা এই ঘটনার দ্বারা এই কারণে বুঝলাম, সব কিছু স্পষ্ট হয়ে গেছে। তুমি দুনিয়ার মধ্যে বড় বড় লোক হইছো,
অট্টালিকার মধ্যে তুমি ঘুমাও, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তুমি হইছো, বান্দা ঘরে তুমি আরামের বিছানার মধ্যে ঘুমাও, আরামের সোফার মধ্যে তুমি বসো, ইসি চালায়া তুমি বিন্দাস ঘুমায়া থাকো। এ বান্দা মরণের পরে বান্দা তোমার কবরে কোনো ইসি দেওয়া হবে না, আরামের বিছানা তোমার সঙ্গে দেওয়া হবে না, এ বান্দা আরামের কম্বলটা দেওয়া হবে না। শীতের দিন দেখবেন তো আরামের কম্বল নিয়ে এমন ঘুম দেই কি দেয় না। বান্দা দুনিয়ার জমিনে তুমি অনেক কিছু ব্যবহার করতে পারো, তোমার ক্ষমতা অনুযায়ী সব কিছু তুমি ব্যবহার করতে পারো, কিন্তু বান্দা আখিরাত বান্দা কবরে যাওয়ার পরে তোমার সঙ্গী কেউ হবে না, তোমার সঙ্গী কেউ হবে না, তোমার সাথে কেউ যাবে না। অথচ দুনিয়াতে তোমার মা ছাড়া, তোমার স্ত্রী সন্তান ছাড়া, তুমি বন্ধু বান্ধব ছাড়া চোখে দেখো নাই। আজকে তুমি ময়রা দেখো, তোমার সঙ্গে তোমার স্ত্রী যাবে না, তোমার সঙ্গে তোমার মা যাবে না, তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার আদরের সন্তান কেউ যাবে না। একা একা অন্ধকার কবরে চলে যেতে হবে রে যুবক। এই কারণে বান্দা, অন্ধকার কবরটা এমন একটা ঘর, যেই ঘরে বান্দা কেউ কারো সঙ্গে যায় না, কেউ কারো সঙ্গে যায় না, যাবেও না। তোমার ঠিকানা কতটুকু পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার দেহে প্রাণ আছে ততদিন তোমার সঙ্গে সবাই আছে, তোমার দেহে প্রাণ নাই তোমার সঙ্গেও বান্দা কেউ থাকবে না। এই বিষয়ে বান্দা একটা মর্মান্তিক একটা ঘটনা মনে হয়ে গেছে। বান্দা দুনিয়ার সবাই হলো স্বার্থপর, দুনিয়ার সবাই কি? মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর, বন্ধু বড় স্বার্থপর, তোমার স্ত্রী বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর। দিতে পারলেই ভালো, না দিলেই মনটা বেজার। জুড়ে কোন ঠিক কিনা? যত দিতে পারবেন ততই ভালো। একদিন মানা কইরা দেখেন নিজের স্ত্রীও মুখ ফিরে রাখে কি রাখে না। তোমার সুখে দুঃখে সে সব কিছু আছে, যতক্ষণ তুমি তার সঙ্গ দিতে পারবা ততক্ষণ সে ভালো। সঙ্গ দিতে পারবেন না, আপনি খারাপ হয়ে যাবেন। আপনার দুঃখের সময়ে কাউকে দেখবেন তো খুঁজে পাওয়া যায় না। কথা বাস্তব কিনা? আপনি সুখে আছেন, আপনি সুখে আছেন, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ওই সময় আপনার সঙ্গী সাথীর কোনো অভাব নাই। বান্দা তুমি যখন দুঃখের মধ্যে পড়ে যাবা তখন দেখবা তো তোমার সঙ্গী সাথী কেউ তোমার সঙ্গে থাকে না। দুঃখের সময় নাই কিন্তু সুখের সময় আছে, তাহলে তারা কি স্বার্থপর? কি স্বার্থপর না? তাহলে স্বার্থপর দুনিয়ার লাইগা তুমি আমি কি করতেছি? স্বার্থপর দুনিয়ার জন্য আমি এত সময়গুলা নষ্ট করতেছি। বান্দা স্বার্থপর দুনিয়া তোমার একদিন আমার কবরে ঢুকায়া দিবি, তখন সবগুলাই তোমার আমার কাছ থেকে পৃথক হয়ে যাবে। দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর! গত কিছুদিন আগে আল্লাহর বান্দা দুইটা চোখের পানি চারিয়া চারিয়া কান্না করতেছি আর বলতেছি, হুজুর মর্মান্তিক একটা হৃদয় বিদারক ঘটনা শুনেন। আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছাড়িয়া কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমরা একই সঙ্গে মক্তব ক্লাস পড়লাম, স্কুলে পড়লাম, স্কুল কলেজ ভার্সিটি সবগুলাই সারলাম, আমি হয়ে গেলাম বিশাল বড় ডক্টর হয়ে গেলাম। আমার বন্ধু একই সঙ্গে সে হয়ে গেছে বিশাল বড় বিজনেসম্যান, তার টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সব
সবগুলা তার কোনো অভাব নাই। কিন্তু আমি হঠাৎ করে একদিন শুনলাম আমার বন্ধুর বিজনেসের কোনো অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। ঢাকা, চিটাগাং, সিলেটে অনেক বড় বড় বিল্ডিং আছে, প্রাসাদ আছে, বিজনেস আছে। এমনকি তার বাড়িতেও 5 তলা বিল্ডিং বানাইছে কোটি কোটি টাকা খরচ করে। হুজুর, আমি হঠাৎ করে খবর পাইলাম আমার বন্ধুটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি আমার পরাণের দুস্থটাকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির দিকে রওনা দিলাম, যাইতেছি, যাইতে যাইতে আমি আমার বন্ধুর বাড়ির ভিতরে ঢুকে গেলাম। গিয়ে দেখি মানুষের ভিড়। কিটের ভিতরে ঢুকলাম, আমি আমার বন্ধুর লাশটা খুঁজে দেখলাম। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল কোনো রুমের মধ্যে পাই না। আমি তালাশ করে তাকায় দেখি, আচ্ছা বলেন তো দেখি 5 তলা বিল্ডিং এর ভিতরে রুম কি একটা দুইটা? আরো জোরে বলেন, একটা দুইটা? অনেকগুলা রুম থাকে। ওই আল্লাহর বান্দা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলি, হুজুর আমার দোস্ত বিল্ডিংটা বানাইছে কোটি কোটি টাকা খরচ করে, হঠাৎ করে মারা গেছে। মৃত্যুর খবর শুনিয়া বন্ধুর লাশটা শেষবারের মতো দেখার জন্য আমি আসলাম। শেষবারের মতো যখন আমি দেখার জন্য আসলাম, দেখে তো আমি আমার 2টা চোখ কপালে উইটা গেছে। বলে হুজুর, আমি গিয়া দেখি আমার বন্ধুর লাশ ওই 5 তলা বিল্ডিং এর ভিতরে। রুমের কোনো অভাব নাই, সুন্দর সুন্দর রুমের অভাব নাই, কিন্তু কোনো একটা রুমের ভিতরে আমার বন্ধুর লাশটাকে গিয়া দেখি না। জিজ্ঞাসা করা হইল, কোথায় দেখছো? ওই ব্যক্তিটা কান্না করে আর বলে, হুজুর 5 তলা বিল্ডিং এর ভিতরে রুমের কোনো অভাব নাই, কিন্তু গিয়ে দেখি আমার বন্ধুর লাশটা কোনো রুমের ভিতরে নাই। গিয়া দেখি সিঁড়ির নিচে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গার মধ্যে একটা পুরাতন বিছনা চাদর দিয়া আমার বন্ধুকে ঘুরায়া ফেলছে। এরকম ভাবে আবরণ কইরা রাইখা দিছি। অথচ তার পাশে বসার মতো কোনো একটা লোক আমি পাই নাই। জলদি করে আমি বসে গেলাম, কারণ আমার বন্ধুটা এমন এক বন্ধু, সুখে দুঃখে আমার পাশে থাকছে। একসঙ্গে কত উঠা বসা করলাম। অথচ তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার নাতি নাতনি আছে, সবাই আছে, কিন্তু দেখা গেল ওই বান্দাটার পাশে বসে থাকার মতো কেউ নাই। বান্দা এই ঘটনা দ্বারাও বোঝা গেল দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ বান্দা দুনিয়ার মানুষও তোমার আমার সাথে আছে। তোমার দেহে প্রাণ নাই, তোমার সাথেও দুনিয়ার কেউ নাই। তাহলে এই ঘটনা দ্বারা স্পষ্ট হয়ে গেছে দুনিয়ার মানুষ সবাই হলো স্বার্থপর। স্বার্থের টানে সব কিছু করে। স্বার্থ না পাইলেই সবাই তোমার কাছ থেকে আমার কাছ থেকে ভাগে জুড়ে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে আখিরাতের পুঁজি যেন সুন্দরভাবে অর্জন করে ওই দুনিয়াতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করে। যাওয়ার আগে একটা কথা